নমস্কার বন্ধুরা, সমাধান সূত্র উইথ অভিজিতে আপনাদেরকে ওয়েলকাম। বন্ধুরা, এটিএম কার্ড বা ডেবিট কার্ড আমাদের জীবনে খুবই একটি মূল্যবান কি বলবো ডকুমেন্ট আপনি বলতে পারেন, বা খুবই কাজের জিনিস। তো এটিএম কার্ড বা ডেবিট কার্ড হারিয়ে গেলে আমরা খুবই চিন্তায় পড়ে যাই। কখনো কখনো আমরা এটিএম কার্ড বা ডেবিট কার্ড আমাদের পার্সে রাখি এবং ট্রেনে বাসে চলতে গিয়ে কখনো কখনো হয়তো আমাদের পকেট মারও হয়ে যেতে পারে। সেই সময়তে খুব টেনশনে আমরা পড়ে যাই যে আমার এটিএম কার্ডটা হারিয়ে গেছে। তাহলে তখনই আমি কি করতে পারি? ফার্স্ট কাজ যেটা আপনি করুন সেটা হচ্ছে আপনি গুগলে সার্চ করুন। আপনি যে ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করেন, স্টেট ব্যাংক হোক, ইউনিয়ন ব্যাংক হোক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোক, তার কাস্টমার কেয়ার নাম্বারটা গুগলে সার্চ করে নিন। সেখানে সাথে সাথে ফোন করুন। যদি পারেন তো আপনার যে নাম্বারটা আপনার ব্যাংকের সাথে যুক্ত আছে সেই ফোন নম্বর থেকে ফোন করুন। ওরা যা যা ডিটেলস চাইবে সেটা দিন। দেওয়ার পরে এটিএম কার্ডটাকে সাথে সাথে ব্লক করে দিন। এটা গেল ফার্স্ট স্টেপ। সেকেন্ড হচ্ছে যে আপনার কাছে যদি আপনার ব্যাংকের যে অ্যাপটা সেটা যদি থেকে থাকে, আপনি যদি সেটা ব্যবহার করেন, মনে করুন অনেকে ইওনো ব্যবহার করে বা ভিওম ব্যবহার করে ইউনিয়ন ব্যাংকের, তাহলে সেখানে গিয়ে এটিএম সেকশনে গিয়ে আপনি সাথে সাথে সেটা ব্লক করতে পারেন। থার্ড অপশন হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং যদি আপনি ইউজ করেন, সেখানে গিয়ে এটিএম সেকশনে গিয়ে আপনি এটিএমটা ব্লক করতে পারবেন। আর ফোর্থ অপশন হচ্ছে যে আপনি নিজের ব্যাংকে যান, সেখানে গিয়ে একটা অ্যাপ্লিকেশন ফিল আপ করে জমা করুন যে আমার এটিএম কার্ড হারিয়ে গিয়েছে, ওরা সাথে সাথে সেটাকে ব্লক করে দেবে। এই চারভাবে আপনি ব্লক করতে পারেন। এরপরে আপনি চাইলে আপনি গিয়ে এফআইআরও করতে পারেন, কিন্তু সেটার প্রয়োজন এখন অতটা হয় না। যাই হোক, আপনি এইভাবে ব্লক করুন। এরপরে নেক্সট ডে যদি আপনি পারবেন সেদিন গিয়ে ব্যাংকে নতুন এটিএম কার্ড সংগ্রহ করুন। নর্মালি একটা ফর্ম পাওয়া যায়, সার্ভিস রিকোয়েস্ট ফর্ম বলে, সেটা ভরুন। সেটা ভরে জমা করে রেডিমেড কিট যদি অ্যাভেলেবেল থাকে, রেডিমেড এটিএম কার্ড যদি অ্যাভেলেবেল থাকে, সেটা আপনি সাথে সাথে নিয়ে নিন। আর তা না হলে আপনি যদি নাম লেখা এটিএম কার্ড চান, তাহলে আপনি সেটা অ্যাপ্লাই করে দিন। মোটামুটি 5-7 দিনের মধ্যে আপনার বাড়িতে চলে আসবে, বা আপনি ব্যাংক থেকেও সেটা কালেক্ট করতে পারেন। এইভাবে আপনি নতুন এটিএম কার্ড নিয়ে আবার নতুন করে আপনি যে অ্যাপটা ব্যবহার করছিলেন সেখানে ওই নতুন এটিএম কার্ডের ডিটেলসটা দিন এবং নতুনভাবে আপনি আপনার যে ব্যাংকের অ্যাপ সেটা ব্যবহার করা শুরু করুন। তাহলে বন্ধুরা, আপনারা বুঝে গেলেন যে এটিএম কার্ড হারিয়ে গেলে কি করতে হবে। তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ছোট্ট ভিডিও, কম সময়ের মধ্যে করে দিয়েছি। পরে আবার নতুন ভিডিও নিয়ে আসছি যেগুলো আপনাদের খুব কাজের হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।